আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল আপনাদের সাথে আছি। প্রথম আসি ইসলামিক ইতিহাস নিয়ে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি। মূল ধাপসমূহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আলোচনা করব। জন্ম 570 খ্রিস্টাব্দে মক্কায়, 610 খ্রিস্টাব্দে হেরা গুহায় প্রথম তার উপর নাজিল হয় এবং প্রাপ্তি হন। 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় আগমন করেন। ইসলামের ব্যক্তি কোরআন, নামাজ, রোজা, যাকাত, হজ। 635 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন। তার ইন্তেকালের সময় তার বয়স ছিল 22। আবু বকর রাদিয়াল্লাহু ইসলামের প্রথম খলিফা। মিথ্যা নবীদের বিরুদ্ধে তিনি লড়াই করেন। উমর রাদিয়াল্লাহু ইসলামের সাম্রাজ্যের ব্যাপক বিস্তার প্রশাসনিক সংস্কার করেন। উসমান রাদিয়াল্লাহু কোরআনের লিপিবদ্ধ সংগ্রহ করেন। আলী রাদিয়াল্লাহু অভ্যন্তরীণ গৃহযুদ্ধ, ফিতনা ও জামাল সিফফিন যুদ্ধ করেন। উমাইয়া খিলাফত 661 থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজধানী দামেস্কে। ইসলামের স্পেন, উত্তর আফ্রিকা, মধ্য এশিয়া পর্যন্ত বিস্তার লাভ করে। আরব সাম্রাজ্য বিশ্বের অন্যতম বৃহৎ শক্তি। আব্বাসীয় খিলাফত 750 থেকে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজধানী বাগদাদ। ইসলামের সাম্রাজ্য বিজ্ঞান, দর্শন, চিকিৎসা, গণিত, জ্যোতির্বিদ্যা, সাহিত্য ও স্থাপত্যের অভূতপূর্ব উন্নয়ন। আল ফারাবি, ইবনে সিনা, ইবনে রুশদ, আল খাওয়াজিমি, ইবনে হাইথামের মতো দার্শনিক ও বিজ্ঞানীরা জন্ম নেন। 1258 খ্রিস্টাব্দে মঙ্গলরা বাগদাদ ধ্বংস করেন। অটোমান, সাফাভি ও মুঘল 1300 থেকে 1900 শতক পর্যন্ত। অটোমান সাম্রাজ্য তুরস্ক 1400 শতক থেকে 1924 পর্যন্ত টিকেছিল। এক সময় বিশ্বের সর্ববৃহৎ মুসলিম সাম্রাজ্য ছিল অটোমান সাম্রাজ্য। সাফাভি সাম্রাজ্য ইরান, শিয়া ইসলামের প্রসার ঘটায়। মুঘল সাম্রাজ্য ভারত, আকবর, শাহজাহান মুঘল শাসকের আমলে শিল্প, সংস্কৃতি ও স্থাপত্যের তাজমহল উজ্জ্বল। আধুনিক যুগ 1900 থেকে 21 শতক পর্যন্ত। ইউরোপীয় ঔপনিবেশিক যুগে মুসলিম দেশগুলো দুর্বল হয়ে পড়ে। 1900 থেকে 20 শতকের স্বাধীনতা আন্দোলন শুরু হয়। 1924 খ্রিস্টাব্দে খিলাফত ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয় তুরস্কে। বর্তমান বিশ্বে প্রায় 2 বিলিয়ন মুসলিম আছে, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। ইসলামিক ইতিহাসের আধ্যাত্মিক তাহদিস বা এক আল্লাহর প্রতি বিশ্বাস, জ্ঞান চর্চা, কোরআন ও তাওহীদের আলোকে বিজ্ঞান ও সাহিত্যের সভ্যতা, মসজিদ, মাদ্রাসা, গ্রন্থাগার, স্থাপত্যকলা, রাজনীতি ও শাসন ব্যবস্থা, ন্যায়, সমতা ও কল্যাণমুখী সমাজ গঠন। ইতিহাস হলো মানুষের আয়না, আর ইসলামিক ইতিহাস হলো সেই আয়না যেখানে আমরা দেখতে পাই সত্য, ন্যায়, জ্ঞান আর সভ্যতার আলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে অটোমান সাম্রাজ্যের পতন পর্যন্ত ইসলামের প্রতিটি অধ্যায় আমাদের জন্য শিক্ষা ও অনুপ্রেরণা। আজকের এই ভিডিওতে আমরা জানাবো কিভাবে এক ছোট্ট মরুভূমি শহর থেকে ইসলাম ছড়িয়ে পড়েছিল বিশ্বময়, কিভাবে সৃষ্টি হয়েছিল ইসলামের সাম্রাজ্য, আর কেন আমরা পতনের দিকে গিয়েছিলাম। চলুন তবে শুরু করি এই যাত্রা। প্রথম অধ্যায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার পরিবেশ, মূর্তি পূজা, গোত্রপ্রীতি, নারীর অবমূল্যায়ন। নবীজির জন্ম 570 খ্রিস্টাব্দে আমল 40 বছর বয়সে হেরা গুহায় 13 বছর বয়সে মক্কায় দাওয়াত, নির্যাতন এবং বয়কট করে। 622 খ্রিস্টাব্দে হিজরত, ইসলামের নতুন অধ্যায়, মদিনা শহর, পৃথিবীর প্রথম লিখিত সংবিধান, বদর, উহুদ, খন্দক যুদ্ধ। তিনি এই কয়েকটি যুদ্ধতে জয়লাভ করেন। হুদায়বিয়ার সন্ধি, মক্কা বিজয় 630 খ্রিস্টাব্দে তিনি মক্কা বিজয় করেন। বিদায় হজ ও শেষ খুতবা, মানবাধিকার, সমতা ও ভ্রাতৃত্বের শিক্ষা। দ্বিতীয় অধ্যায়, খোলাফায়ে রাশিদিন যুগ। আবু বকর রাদিয়াল্লাহু মিথ্যা নবীদের বিরুদ্ধে লড়াই, ইসলামের ঐক্য রক্ষা করেন। উমর রাদিয়াল্লাহু বিশাল সাম্রাজ্য বিস্তার, মিশর, সিরিয়া, ইরাক, ফিলিস্তিন বিজয়, প্রশাসনিক সংস্কার, দায়রা, পুলিশ, বেতন
ব্যবস্থা করে থাকেন। উসমান রাদিল্লাহ কোরআনকে একত্রিত করে লিপিবদ্ধ করেন। আলী রাদিল্লাহ অভ্যন্তরীণ বিভক্তি, জামাল ও সিফফিন যুদ্ধ করেন। শিক্ষা, ঐক্য বজায় রাখা এবং রাজনৈতিক বিভক্তির প্রতি। তৃতীয় অধ্যায়, উমাইয়া খিলাফত 7। রাজধানী দামেস্কে, স্পেন, আন্দালুসিয়া থেকে সিন্ধু পর্যন্ত ইসলামের প্রসার। কুতুবিয়া মসজিদ, কর্বডিয়া বিশ্ববিদ্যালয়, জ্ঞানের কেন্দ্র। শিক্ষা, শক্তি, শাসন ও প্রশাসনের দক্ষতা। আব্বাসীয় খিলাফত ও ইসলামের স্বর্ণযুগ। রাজধানীর বাগদাদ 750 থেকে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত। বাইতুল হিকমা বিশ্বের প্রথম জ্ঞান কেন্দ্র। অনুবাদ আন্দোলন, গ্রিস, পারস্য ও ভারতীয় জ্ঞান ইসলামের স্থানান্তর। মহান বিজ্ঞানীরা, আল খাওয়ারিজমি, আলবরা এর জনক। ইবনে সিনা, চিকিৎসা শাস্ত্রের মহান গ্রন্থ। ইবনে হাইথাম, অপটিক্স বিজ্ঞানের জনক। আল বিরুনি, ভূগোল ও জ্যোতির্বিদ্যা। ইবনে রুশদ, দর্শন। কর্বডা, কায়রো, বাগদাদ জ্ঞান ও সংস্কৃতির কেন্দ্র। শিক্ষা, ইসলাম শুধু ইবাদত নয়, জ্ঞান ও বিজ্ঞানের আলো ছড়িয়েছে। পরবর্তী সাম্রাজ্য, অটোমান সাম্রাজ্য 1400 শতক থেকে 1924 শতক পর্যন্ত ইউরোপ, এশিয়া, আফ্রিকা মিলিয়ে এক বিশাল সাম্রাজ্য। মুঘল সাম্রাজ্য, ভারতবর্ষে ইসলামী শিল্প, স্থাপত্য ও সংস্কৃতির উন্নয়ন। তাজমহল, লালবাগ কেল্লা। সাফাভি সাম্রাজ্য, ইরান, শিয়া ইসলামের প্রভাব বিস্তার। পতনের কারণ, অভ্যন্তরীণ বিভক্তি, শিয়া সুন্নি রাজনৈতিক বিভাজন, বিলাসিতা, দুর্নীতি ও ন্যায় বিচারের অভাব, ইউরোপীয় উপনিবেশিক শক্তির উত্থান, জ্ঞান চর্চা, স্থবিরতা, বৈজ্ঞানিক নেতৃত্বের হারানো। শিক্ষা, যখন মুসলমানরা জ্ঞান ছেড়ে শুধু ক্ষমতার পিছনে ছুটছে তখন এর পতন এসেছে। আপনারা জানেন যে ওই সময় যখন মুসলমানরা তারা টাকার প্রতি লিপ্সা হয়েছে অর্থাৎ এবং ক্ষমতার প্রতি লিপ্সা করেছে, তখন তারপর থেকেই তারা যখন ইসলামের পর থেকে সরে দাঁড়ানো শুরু করেছে তারপর থেকেই তাদের পতন এসেছে। আধুনিক যুগ, উপনিবেশিক যুগে মুসলিম দেশগুলোর অন্তঃপতন। 1924 সালে খিলাফত অবসান। 2100 শতকের মুসলিম জনসংখ্যা প্রায় 2 বিলিয়ন। চ্যালেঞ্জ, ঐক্যহীনতা, শিক্ষা গবেষণা পিছিয়ে থাকা। আশা, আবারও জ্ঞানের আলোয় ফিরতে পারি। বন্ধুরা, ইসলামিক ইতিহাস আমাদের শেখায় ঈমান ও ঐক্য থাকলে সাম্রাজ্য গড়ে ওঠে। জ্ঞান ও বিজ্ঞানের অগ্রসর হলে বিশ্বকে নেতৃত্ব দেওয়া যায়। বিলাসিতা আর জ্ঞানের অবহেলা করলে পতন অনিবার্য। মানুষের পতন, মুসলমানদের পতন এর কারণ হলো যে জ্ঞান অর্জন করতেছে না এবং ওই অনুযায়ী চলতেছে না, আল্লাহর প্রতি ফিকির করছে না। আল্লাহর পথ থেকে চলে দাঁড়ানোর কারণে বর্তমান দিনে মুসলমানরা পতন করছে। তাহলে আসুন আমরা এই সংকট থেকে শিক্ষা নিয়ে আবারও জ্ঞান ও ন্যায়ের পথে ফিরে যাই এবং একাত্ম থাকা লাগবে অবশ্যই, কারণ হলে আবার কথা হলো আপনারা জানেন যে আমরা বিস্তারিত আলোচনা করেছি যে কারণ হলো আমাদের ইসরায়েলি মুসলমানদের যেভাবে হত্যা করা হয়েছে, ইসরায়েলিরা গাজায় যেভাবে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে, পৃথিবীর সকল মুসলিমরা যদি একাত্র হয় তাহলে আমেরিকা আপনাদের সাথে কি পারে না, আপনাদের একত্রতা না থাকার কারণে আপনাদের আসুন মুসলমানরা আমরা একাত্র, তারপর আমরা ইসলামকে ছড়িয়ে দিয়ে আমরা বিজয় লাভ করি। আমরা কারোর সাথে যুদ্ধ করতেছি, আমরা কারোর সাথে মারামারি করতেছি, আমরা কারাগারি করতেছি, আমরা চাই শান্তি, সুশৃঙ্খলভাবে বেঁচে থাকা। আমরা চাই আল্লাহর ইবাদত করা, আল্লাহর দিন প্রতিষ্ঠা করা। হ্যাঁ, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যা আমাদের প্রয়োজন, যা করতে হবে আমরা তাই করব। অতএব আসুন, যদি আমার এই ভিডিওটি ইসলামিক ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।